সবচেয়ে সহজ এবং অনেক বেশি মজার একটি আলুর চপ আজকে তৈরি করে দেখাবো। আমি সাধারণত এভাবে ঘরে তৈরি করে থাকি মাঝে মাঝে। এটা তৈরির জন্য আমি নিয়েছি সেদ্ধ করা আলু, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, আর নিয়েছি হাফ চা চামচ চাট মশলা এবং স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছুই দিতে হবে না। আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা একটু তেলে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাট মশলা দিলে আলুর চপটার টেস্টে অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, এবং আমি যাদেরই তৈরি করে খাইয়েছি সবাই প্রশংসা করেছে। আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এটাকে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। নর্মালি আলুর চপটা যেরকম হয় আমি সেভাবেই একটু গোল গোল করে শেপ দিয়ে নিলাম। এবার এগুলো ভাজতে চলে যাব। আমি এখানে এগুলো ভাজার জন্য বেসনের গোলা তৈরি করে নিয়েছি। পারফেক্টভাবে বেসনের গোলা তৈরি করার রেসিপিটা আমি আমার পেজে এবং চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে বেসন তৈরি করলে আলুর চপ বা বেগুনি যেটাই বলেন না কেন অনেক বেশি মুচমুচে থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। দেখুন আলুর চপগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এবার লালচে করে ভেজে তুলে নিব। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আলুর চপ। এটা বানানো অনেক সহজ এবং খেতেও অনেক মজা। সাধারণত সবাই চাট মশলা দিয়ে তৈরি করে না, তবে আমি মাঝে মাঝে তৈরি করি, আমার কাছে ভালো লাগে। এভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপি পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।